সাংবাদিক সুজিত আচার্যের উপর আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে আমতলী থানার প্রবেশের পথে রাস্তায় বসে ধর্ণা দিচ্ছেন সাংবাদিকরা। অবস্থান করছেন আমরা এই আপনারা সবাই জানেন যে টাইমস 24-এর যে সাংবাদিক সুদীপ আচার্যের উপর গতকাল রাতে ব্রুটালি অ্যাটাক করা হয়েছে। ওকে মানে প্রাণে মারার জন্য, প্রাণে হত্যা করার জন্য ওকে ব্রুটালি এই ছবিগুলো দেখেন, আপনারা দেখেন, এই ছবিগুলো দেখেন কীভাবে ওকে কীভাবে ওকে মারা হয়েছে। এই দেখেন কীভাবে ওকে মারা হয়েছে। লোয়ার রড দিয়ে, আর্মস দিয়ে ওকে কীভাবে মারা হয়েছে। ওর একটা স্বর্ণের চেন ছিল, চেনটা ওরা নিয়ে গেছে এবং এগুলো 7-8 জন ছিল। তো আমাদের মনে হয় আরও ছিল সংখ্যায়, ওরা পালিয়ে গেছে। তো আমাদের দাবি সেটা আমরা আজকে থানায় এসেছি সবাই মিলে, আমতলী থানাতে, যেহেতু ঘটনাটা আমতলী থানা এলাকায় হয়েছে। তো আমাদের একটাই দাবি যে এসপিকে এখানে আসতে হবে, ঘটনাস্থলে আসতে হবে। এর আগে এই যে প্রসেনজিৎ তারার উপর অ্যাটাক হয়েছে 3 জনের উপর মরচুমনি এলাকাতে। তারপরে মনে হয় 2 মাসের মধ্যে আবার হয়েছে সাংবাদিকের উপর। তাহলে কি শহরে কি সাংবাদিকরা কাজ করতে পারবে না? আজকে আমরা পথে বসতে বাধ্য হয়েছি। আমরা আজকে আমতলী থানার সামনে ধর্নায় বসেছি, কারণ একটাই আমাদের দাবি, এসপিকে আসতে হবে। এসপিকে আমরা জিজ্ঞেস করবো যে রাতের বেলায় তাহলে সাংবাদিকদের কোনো নিরাপত্তা থাকবে না, যে যা খুশি যখন যা খুশি মেরে দেবে। এইটারই আমাদের একটাই দাবি যে এসপিকে আসতে হবে। আমরা থানাকে জানিয়েছি, আমি নিজে ডিজিপি সাহেবের সাথে কথা বলেছি ফোনে, এবং ডিজিপি সাহেবও আমাদের আশ্বস্ত করেছেন। তো আমরা জানি যে সাংবাদিকদের উপর হত্যার ব্যাপারে সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আহত করার ব্যাপারে যেভাবে ব্রুটালি মেরেছি সাংবাদিকদের, এর আগেও 2 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে এই রাজ্যে। তো আমরা চাই না এই ধরনের ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটুক, কিন্তু যেভাবে একের পর এক সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে, কিছুদিন আগে খোয়াইয়ে আমাদের আশিস চক্রবর্তীর হামলা করা হয়েছে, ব্রুটালি হামলা করা হয়েছে, ওর নাক পাক সব ফেটে গেছে। এইগুলোর প্রতিবাদে আজকে আমরা সব মিলিয়ে আমরা এখানে বসেছি। আমাদের দাবি এসপি আসলে আমরা এসপির সাথে কথা বলবো, তারপর আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব।
মহারাজাগঞ্জ বাজারে অভিযান, ট্রাফিকের এনফোর্সমেন্ট টিমের অভিযানে সতর্ক বার্তা। মহারাজগঞ্জ বাজারে যানজট আজ বিশেষ অভিযান চালায় ট্রাফিকের অ্যাডিশনাল এসপি সহ এনফোর্সমেন্ট টিম। हंसने वाली बात नहीं है, सीरियसली बोल रहे हैं आप। आज एक दिन छोड़ा है, फर्स्ट डे वी आर गिविंग वार्निंग, नेक्स्ट डे वी विल टेक लीगल एक्शन जो भी होगा, राइट। और ये बहुत दिनों से चला आ रहा है, हम देख रहे हैं, और हमारा एक कांस्टेबल ये नहीं कर रहा है। समझ बात इतना फोर्स आया है तब जाके ये इफेक्टिवली होता है। ठीक है, चलेंगे हम आगे। डेली ना लगा के साइड में लगा के मार्केट इसके साथ एक अगर अंदर इधर उसना 200 भी आई है। स्पेशल एनफोर्समेंट कर रहे हैं, तो हम लोग अभी एनफोर्समेंट करते रहेंगे और यहाँ पे जो एनक्रोचमेंट है इसको हम हटाएंगे। जो भी रोड को ऑब्स्ट्रक्ट कर रहा है, कंजेशन कर रहा है, जैम कर रहा है, उसको हम लोग सॉल्व करने के लिए कोशिश कर रहे हैं। फिर भी अगर ना नहीं हुआ तो फाइन वगैरह ऐसा कुछ होगा? हाँ, हम लोग अगर ये लोग बात मानते नहीं हैं तो हम लोग को लीगल एक्शन लेना पड़ेगा। मैडम आप आज आए, आज ठीक हो जाएगा, लेकिन 2 दिन बाद ऐसे ही सेम हो जाएगा। एनफोर्समेंट करते रहेंगे, हम लोग आते रहेंगे कंटिन्यूसली, तो ये रिजॉल्व करेंगे। और हम लोग सोच रहे हैं कि इनसे पहले एक बार बात कर ले एसोसिएशन वालों से और ये व्हीकल ओनर से, फिर अगर वो नहीं मानते हैं तो फिर हम लोग को कुछ स्टेप्स लेना। अच्छा मैडम, यहाँ पे जो ट्रैफिक कांस्टेबल रहता है मैडम वार्निंग दिता से ना হইলে কিন্তু পরবর্তী তারা করা স্টেপ নিব আমাদের তুমি দেখি কিছু জিবি বাজারের কমিউনিটি শৌচালয়ের উদ্বোধন। মহোদয়া এবং অন্যান্য অতিথিবর্গ সকলকে জিবি বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আজকে জিবি বাজার এলাকায় যারা বিশেষ করে ব্যবসায়ীরা ব্যবসা করে এবং যারা ক্রেতারা আসেন বা হসপিটালের সঙ্গে যারা যুক্ত থাকেন, বিভিন্ন সময় বিভিন্ন কাজে আসেন, তাদের বিশেষ টয়লেটের প্রয়োজনীয়তা অনুভব করে আগরতলা পৌর নিগমের 5 নম্বর ওয়ার্ড কর্পোরেটর কোনো উদ্যোগ গ্রহণ করেছেন এবং ব্যবসায়ীর সঙ্গে কথা বলে তাদের সহযোগিতা আজকে আনুষ্ঠানিকভাবে একটা টয়লেট আমরা উদ্বোধন করেছি। আমাদের আগরতলা শহরের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আওতাভুক্ত বিভিন্ন বাজারগুলির সংস্কারের কাজ আমরা হাতে নিয়েছি এবং প্রয়োজনীয়তা অনুভব করে যা যা প্রয়োজনীয় ব্যবস্থা, রাস্তা, ট্রেন, নিকাশি ব্যবস্থা, আলো ব্যবস্থা, পাশাপাশি টয়লেটের ব্যবস্থা আমরা করে থাকি। সেক্ষেত্রে আজকে এটা একটা উদ্বোধন করা হয়েছে। আমার বিশ্বাসে মাথা থাকবে সরকারিভাবে আমাদের সরকারি অর্থে ব্যয় প্রায় 15 লক্ষাধিক টাকার উপর খরচ করে এটা আমরা করেছি। যাদের যেটা করা তারা এটা রক্ষা করবেন, এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বিভিন্ন সময় সরকারি উদ্যোগে বিভিন্ন পরিকল্পনা বা প্রজেক্ট করা হয়, কিন্তু দেখা যায় যত্নের অভাবে বা দেখার অভাবে এটা অনেক সময় ব্যবহার করা যায়। সেক্ষেত্রে আমি বাজারের যারা ব্যবসায়ীরা আছেন, ব্যবসায়ী বন্ধুদেরকে অনুরোধ রাখবো তারা যাতে এটা রক্ষণাবেক্ষণের চেষ্টা করে পরিষ্কার পরিচ্ছন্ন
করে যাতে করতে পারে সেই ব্যবস্থা করুন। আমরা পরবর্তী সময় ডিবি বাজার সহ বিভিন্ন বাজারের জন্য সরকারের হাত দিয়েছি। তো আমি ডিবি বাজার ব্যবসা সমিতিকে ধন্যবাদ জানাই, তারা কিন্তু আমাদের সহযোগিতা করেছেন। আমরা বাজার সরকারের যখন হাত দিয়েছিলাম তখন কিন্তু আমাদের তারা সহযোগিতা করেছে। আমরা আগামী দিনও আমরা এই বাজার প্রথম যে বাজার আমরা কাজে হাত দেবো এটা বলেছি ডিবি বাজার। তো ডিবি বাজারে আমরা সহসাই জায়গা সংস্কার করবো, এটাকে নতুনভাবে আধুনিকভাবে তৈরি করার চেষ্টা করব, যাতে দূর দূরান্ত যারা রোগীরা এখানে আসেন এই আমাদের হসপিটালে তারা কিন্তু ডিবি বাজারটাকেও ব্যবহার করতে পারে। এই এলাকার লোক যারা বাসা করতে তারাও ডিবি বাজারকে সুন্দর করতে ব্যবহার করতে পারে। সার্বিকভাবে আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন ওয়ার্ড যিনি কর্পোরেটর আছেন, এবং সরকারি যেটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এটা এই এলাকার এই ডিবি বাজার ব্যবসায়ীদের জন্য করা হয়েছে, মূলত তারা যাতে রক্ষণাবেক্ষণ চেষ্টা রাখবো। আজকের এই সভার সভাপতি তথা 5 নং ওয়ার্ডের শ্রী চেয়ারম্যান শ্রী প্রদীপ চন্দ্র মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। 5 নং ওয়ার্ড পার্কলাইটের দুর্নীতি নিয়ে পুলিশ হেডকোয়ার্টার ডেপুটেশন দেয় টিসি এর তরফ থেকে। আজকে আমাদের ডেপুটেশন হচ্ছে গিয়ে দীর্ঘদিন ধরে আপনারাও জানেন যে লাস্ট অগাস্ট 23 যে হাইকোর্ট একটা রায় দিয়েছিল, রায় মূলে একটা সিট গঠন হয়েছিল এই এমবিবি স্টেডিয়ামে হাইমাস্ট যে ফ্লাড লাইট, এটা একটা দুর্নীতি হয়েছে, একটা মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড আমরা দেখতে পেয়েছি। সমস্ত জেনারেল বডিকে উপেক্ষা করে এরা টেন্ডারের মাধ্যমে, যে টেন্ডারের মধ্যেও প্রচুর পরিমাণ দুর্নীতির গন্ধ ছিল, আমরা বারবার আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবং যথারীতি হাইকোর্ট আমাদের যে অভিযোগগুলি ছিল এটার সত্যতা বিচার করেছে এবং সত্যতা বিচার করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ওরা গঠন করেছে এবং ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশনে পরবর্তী ক্ষেত্রে এরা এফআইআরও করেছে যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, কিন্তু এখন অবধি অ্যারেস্ট হচ্ছে না। কেন হচ্ছে না সেই জন্য আমরা ওনার কাছে একটা অনুরোধ করলাম, ওনাকে আমাদের একটা ডিমান্ড প্লেস করলাম এবং পাশাপাশি আমরা আরও জানতে পেরেছি যে এই এমবিবি স্টেডিয়ামের ফ্লাড লাইটের যে ব্যাপারটা এটা শুধুমাত্র এমবিবির মধ্যেই সীমাবদ্ধ না। এই ইন্টারন্যাশনাল এই যে আমাদের পিটিএ গ্রাউন্ড যে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, ওখানের যে ফ্লাড লাইট করার কথা, ওখানেও এই সেম দুর্নীতি এই এমবিবি স্টেডিয়ামের মতো ওখানে ওরা, যেখানে 10 কোটি টাকা এগ্রিমেন্টের মধ্যে ছিল, এজেন্সি RKSP কে দেওয়া হয়েছিল কাজ 2017 সনে, এই RKSP এটাকে এক্সট্রা আইটেম করে 26 কোটি টাকা করে ওদেরকে 13 কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে। আমরা আজকে অনুরোধ করেছি যে ইনভেস্টিগেশন চলছে এমবিবি ফ্লাড লাইটের দুর্নীতির ব্যাপারে, এটার পাশাপাশি এটার এক্সটেনশন যেহেতু পলিটেকনিক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম অবধি গেছে, ওখানেও
যেন ইনভেস্টিগেশন করা হয়। এবং আমার সাথে একমত হয়েছেন ডিজিপি সাহেব এবং বলেছেন যে এটা ভালো হয়েছে, আমরা দেখব যে এটার এত বড় দুর্নীতি ওখানে অব্দি গেছে, এটা তো আমি জানতে পারিনি, এখন শুনলাম এবং আমি দেখব। পুলিশ কেন এত মানে ডিলে করা ছিল বা কথা ছিল, এটা আগামী 2-3 দিনের মধ্যে একটা আলোচনায় আমরা বসবো। ওরা আমাদেরকে একটা অফার দিয়েছে যে অতি সত্বর কাজটা শেষ করার জন্য, ওরা আমাদেরকে জানিয়েছে এবং আমি দেখতে পেয়েছি এদের এটা এখন মানে বিগত দিন কি ছিল জানি না, কিন্তু আমাদের বিভিন্ন করসপন্ডেন্সের ফলে এরা এখন কিছুটা পজিটিভ ম্যানার আমরা দেখতে পেয়েছি। আমরা আশা করব 2-3 দিনের মধ্যে ওদের সাথে আলোচনা করে আমরা আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারবো যে আমরা আলটিমেটলি কত দিনের মধ্যে কাজটা শেষ হবে এবং সারা রাজ্যের মানুষ কবে একটা ইন্টারন্যাশনাল খেলা দেখতে পাবে। কবে নাগাদ শুরু হয়েছিল কাজটা? 2017-তে। মানে কি বিষয়টা কি বলবেন? না, সে তো আমি রাজনীতিক অন্ত বলতে পারবো না, তবে আমি আলোচনা ক্রমে যতটুকু বুঝতে পেরেছি এবং আমরা খুব স্যাটিসফাইড যে উনি বলেছেন। 2-একটা ওনারও কোয়ারি ছিল, উনি প্রশ্ন করেছেন, আমরা সেইভাবে ওনার প্রশ্নের উত্তর দিয়েছি এবং উনি আশ্বস্ত করেছেন যে আপনারা কিছুদিনের মধ্যেই এটার আপনারা রেজাল্ট পাবেন। আরে মালো পিছিয়ে দিয়া পাঠাচ্ছে তার ফ্ল্যাকার কে আলগি দিয়া ধরবো। আর পিছালাম একটু নির্মীয়মান রাস্তার কাজের প্রতিবাদে বিক্ষোভ এলাকাবাসী, ঘটনা রেশন বাগান এলাকায়। একটা কথার কথা, রাস্তাটা যদি একদিক দিয়ে এরকম আরেক দিক দিয়ে ভালো স্বাভাবিক, এটা হলো জলের জায়গা, এটা মেইন জলের জায়গা। এই জায়গাটা এটা যদি এইভাবে করে কাজের দূরে এই যে ভালো ভালো এটা কোনে কোনে কন্ট্রাক্টরে কইতাছো আমরা পারার থেকে বলে টাকা উড়াইবে যদি লেবারের মানা করে কন্ট্রাক্টরের আমি কইরা আমরা সাধারণ মানুষ আমরা কি করি? জামটা কেন জাম হইছে? রাস্তা অবরোধ কিসের জন্য? কড়ে থেকে 8 ঘন্টা হয়েছে। আপনার নাম? মানিক দেবনাথ। এই জায়গাটার নাম কাশীপুর। আমাদের রাস্তায় নতুন ভাবে করতে হবে, নাহলে রাস্তা বন্ধ 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 রাস্তা অবরোধ করা হবে। আমাদের রাস্তা সঠিকভাবে করা না হলে রাস্তা অবরোধ করা হবে। এই যে দেখুন, এইগুলো রাস্তার কাজ, নিম্নমানের কাজ। এখন পর্যন্ত কন্ট্রাক্টরের কোনো দেখা নেই।
সমস্যা রাস্তাটা দীর্ঘদিন যাবত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কইছি রাস্তাটা আমরা ঠিকভাবে সুন্দরভাবে কইরা দাও, ওই দিকে অর্ধেকটা রাস্তা করছে মোটামুটি ঠিকভাবে। এরপর থেকে আমাদের এদিকে রাস্তাটা ঢুকছে, তারা দেখছেন তেল আর বালু দিয়া সাইডা দিয়া যাইব। তা আমরা সকালবেলা আইসারা বাধা দিলাম বলে আপনারা এরকম রাস্তা কেন করতেছে? আমরা যেমন দিছে দইরা ডিপার্টমেন্ট থেকে ইঞ্জিনিয়ারে দিছে, আমরা এইভাবেই করি। ঠিক আছে আপনারা করবেন, ঠিক আছে, আমরা ওয়ার্ক অর্ডারটা দেখান। এলাকাবাসী তো অধিকার আছে ওয়ার্ক অর্ডার দেখার, কি কি দিছে কি আসবে। ওয়ার্ক অর্ডার নাই, ফোনে কথা কন, কার সাথে কথা কমু? আমরা কন্ট্রাক্টর, নাম কি তা অধীর দেবনাথ। তাই নিয়ে কথা কইলাম, তাই নিয়ে আমার কইতাছে দেখো ভাই তোমরা যদি এইভাবে অবজেকশন দো বাধা দো কাজ করতে, তাহলে কিন্তু হইতো না। আমার যেইভাবে ডিপার্টমেন্ট থেকে কইয়া দিছে আমি সেইভাবেই কাজ করি। আপনারা জিজ্ঞাসা করছেন একই রাস্তায় দুই রকম? আমি কইছি একই রাস্তা দুই রকম কেন? এদিকে এরকম করছেন না, ইটার লাগে এতটুক জায়গা বলে এখান থেকে প্রায় মনে করেন 1/2 কিলোমিটার, ইটার লাগে বলে কিতা ওয়েল কোটেড না কিতা বলে স্যাংশন হয়েছে, বাকিটা বলে হয়েছে না। আমরা হিটা বলে ঠিক হইব, এটা বলে হইতো। তো আমি গেলাম যেদিকে বাঙ্গা টাঙ্গাড়ি আছে এগুলো ঠিক করে দেন, কিছু না হইতো না, আমরা এডিও পারতাম। কত কিলোমিটার রাস্তার কাজ? এটা প্রায় 1 কিলোমিটার, প্রায় 1 কিলোমিটার জাতীয় সড়ক থেকে। জাতীয় সড়ক থেকে এখন অব্দি প্রায় 1 কিলোমিটার। কিন্তু না তাই না কথা, তাই না কইতাছে যে তোমার নাম কিটা? শ্যামল দাস। আমার আরেকটা ভাই আছে এলাকার ভাই স্বপন দেবনাথ, হ্যাঁ কথা কইছে, নাম জিগাইছে, কইছে তোমরা যদি কাজ করতে না দাও তাহলে কিন্তু তোমরা ভাড়ার থেকে আমি টাকা তুললে নিব। আমি অধীর দেবনাথ কইতাছি কেমনে টাকা তুললেন লাগে আমি তুললে নিব। কিভাবে তুলবো? হুমকি সুরে, পুরা হুমকি সুরে তাই এই কথাটা ফোনের মধ্যে কইছি। তারপরে আমরা কিন্তু আমরা অসহায়, আমরা বাধ্য হইয়া তখন আমরা রাস্তা অবরোধ করছি। রাস্তা অবরোধ প্রত্যাহার কেন করছি? রাস্তা অবরোধ প্রত্যাহার করছি আমাদের যে আছে সঞ্জীব মজুমদার, আমাদের পার্টির সংগঠনেরই একজন নেতৃত্ব, আমরা এলাকার নেতৃত্ব সঞ্জীব মজুমদার, আমরা সম্প্রদায়কে ডাকি। চ্যানেলের কথা হয়েছে কইছে যে অধীর দেবনাথ মিটিংয়ে আছে, মিটিং সাইডে আইব, আইসেরা কিতা কিতা করণ লাগবে দেখবো দেখা তাই করো। এটা কত নম্বর বিধানসভা? 5 খয়েরপুর বিধানসভা। এই বিষয়টা নিয়ে স্থানীয় কাউন্সিলর কিংবা হ্যাঁ আমরা কাউন্সিলরের কাছে জানাবো, আমরা আজকে বিকালে যাবো, আমরা জানাবো তাই না। এখন কি চান আপনারা? আমরা চাই রাস্তাটা সুন্দরভাবে হোক, রাস্তা সামনে যেরকম হয়েছে পেছনের রাস্তা ঠিকভাবে হোক। আপনারা দেখছেন এই যে দেখেন রাস্তা এখন মাত্র দিয়া গেছে, এটা এখন উঠতেছে, এটা সিমেন্ট বালু পাথর, এটা বলে সিমেন্ট বালু পাথর বলে এগুলা। এটা তো একটা কাপড়ের টুকরা মনে হয়। হ্যাঁ এটা দেখেন, এটা পিস দিছে তারা, তাই বলে পিস বলে দিছে, এগুলো বলে পিস। দেখেন আপনারা, আপনি কি দেখেন এগুলো বলে পিস। দেখেন আমি আরো বলতেছি, এই দেখেন এক করে দিছে, এই দেখেন, এই দেখছেন এইগুলো বলে পিস। অধীর দেবনাথ বলছে সরকার থেকে নাকি, অধীর দেবনাথ বলছে সরকার থেকে নাকি এরকম ভাবে ওনাকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, ইঞ্জিনিয়ার এইভাবে দিয়েছে। আমি বলবো এটা সরকারের ভাবমূর্তি নষ্ট করার একটা চক্রান্ত। সরকার আমাদের জন্য দিচ্ছে, কিন্তু কতিপয় লোক এগুলো আমাদেরকে ঠিকভাবে সঠিকভাবে দিচ্ছে না, তাতে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে আপনি ভালোভাবে জিনিসটা তদন্ত করুন, এগুলা পিস নাকি ওয়েল কোটেড নাকি এটা উনারাই জানে, কন্ট্রাক্টর জানে। ধন্যবাদ। কতটা ফ্যামিলি বসবাস করছে? আমাদের এখানে প্রায় 272 ফ্যামিলি আছে। এখন কি কন্ট্রাক্টর আইছেনি? এখন পর্যন্ত আসেনি। ইসমাইল যেরকম করে ওটা কাম গায়ে ধরে রাখা দেব, ওইটা দিয়ে বুঝিয়ে দাও, এটা লোক সম্পর্ক নাই। কিসের জন্য আপনারা রাস্তা অবরোধ করছেন? দাদা আমরা রাস্তাটা শুধু তেল আর বালু দিয়ে পিটা রাস্তা হয়, তেল আর বালু দিয়ে রাস্তা আমরা অবরোধ করছি, আমরা প্রতিবাদ করছি। আমাদের প্রতিবাদ তারা মানতে রাজি না, আমরা প্রতিবাদ করতেছি তারা মানতে রাজি না। আমরা উল্টা ধমকি না করলে বলে টেহা দিব, টেহা দিতে বলে আমরা নিব, না করতাম দিলে রাস্তা টেহা বলে আমরা নিব। রাস্তাটা কি নতুন নির্মাণ করা হয়েছে? রাস্তাটা নতুন ভাঙিয়ে গেছে ফ্লাটে, এটা ঠিক কারণে লেগে আইছে, ঠিক না এটা শুধু তেল মারছে আর সাদা বালু। আচ্ছা ভাই শুনো, এটা কি হয়নি? এর জন্য আমরা রাস্তা অবরোধ করছি। এই জায়গাটার নাম, বুঝি না এই জায়গাটার নাম কি? রেশম বাগান। রেশম বাগান, নাথপাড়া রাস্তা। নাথপাড়া রাস্তা কয় কিলোমিটার? এটা প্রায় 1 কিলোমিটার রাস্তাটা। আপনার নাম? শ্যামল। কোন পঞ্চায়েতের অন্তর্গত? আমরা 5 খয়েরপুর। 5 খয়েরপুর।
নাথপাড়া গ্রামের এলাকাবাসী আমরা সকল এলাকাবাসী আইছি আমাদের এই রাস্তা সুন্দরভাবে করে দিতে, নাহলে আমরা এখান থেকে আজকে উঠতাম। কয়টা থেকে রাস্তা অবরোধ করা হয়েছে? আমরা ওখানে বসি 10 মিনিট আমরা বসি। যে রাস্তায় আমরা যে মেরামত করছিল যে সঠিকভাবে হয়েছে না, তাই ওই তো আমরা অভিযোগ করছেন এটা আমরা ফোন করছি, তারা আমরা অভিযোগ গিয়ে বলে কথা কইতাম। আমরা মানুষ কি অভিযোগ যাওয়ার সময় আছে এখন, আমরা অভিযোগ কেটে যাইতাম শেষ করে এটি বলে শুক্র ভিত্তে বলে কাজ হইব, শুক্র ভিত্তে বলে লাগবো। বদনাম সরকারের বদনাম করছে এইসব ধরনের কন্ট্রাক্টর, সরকারের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য এইসব কন্ট্রাক্টর দায়ী। সরকার দিচ্ছে জনসাধারণের জন্য, কিন্তু এটা করতে দিচ্ছে না। এটা একটা রাস্তা হইলো এদের পিস তো উঠতে গেছে, তারা কইতে কই রাস্তাটা লাগে বলে ভালোই ভাই শুক্রি আমরা জনসাধারণকে দেখে শুনি পাইছে বাইঙ্গাপুরা গেছে আমরা কো না ও ঠিক অবস্থা বাচ্চা হচ্ছে না বললে কি অবস্থা আমাদের সমস্যা হচ্ছে এটা যে রাস্তা করানো হইতেছে ওই রাস্তাটা শুধু তেল দিয়া আওলা বালু দিয়া যাইতেছে। আমরা কোনের পরে তারা কইতেছে যে এটা এরকমই আইছে, তো এরকম আনার পরে আমরা কইছি যে আমরা তাহলে আপনার কন্ট্রাক্টরের নাম্বার দেন। তো কন্ট্রাক্টরের নাম্বার দেওয়ার পরে ফোন করছি, ফোন করার পরে তাই কইতেছে যে লেবাররা যদি তোমরা বাধা দাও তাইলে তোমরা পাড়ার থেকে লেবারের টাকা ওঠানো, আমার নাম অজিত দেব। তো আমরা কইছি ঠিক আছে তাইলে এক প্রকারের প্রায় হুমকির সুরে। তো এরপরে আমরা কইছি যে ঠিক আছে আমরা কি করুন তাহলে, তো তোমরা ইচ্ছা তোমরা কিটা করবা। ঠিক আছে এই রাস্তাটা কিভাবে করা হইতেছে? রাস্তা তো ওই যে শুধু তেল দিতেছে, শুধু তেল দিয়ে সেটা উপরে আওলা বালু দিয়ে দিতেছে, এরকম কি রাস্তা হয়নি। আপনাদের দাবিটা কি? আমরা দাবি হচ্ছে যে সামনে যে একই তো রাস্তাটা সামনে যেরকম ভাবে হয়েছে ওইরকম ভাবে আমাদেরও এ জায়গার রাস্তাটা এমনিতে বাঙালি আর ঠিকঠাক করছে না। একই রাস্তা দুই রকমের কাজ, একই রাস্তা দুই রকমের। কেন এটা কেন তারা কইতে পারবো, কন্ট্রাক্টর কইতে পারবো, ইঞ্জিনিয়ার কইতে পারবো, এটা আমরা কইতে পারতাম। এখন কি চান আপনারা? আমরা চাইতেছি যে সামনে যেরকম ভাবে কাজ হয়েছে পিছু সেরকম কাজ হন। আপনাদের এখানে যে রাস্তাগুলি মানে করা হইতেছে বা কিভাবে করা হইতেছে, এটা কি দেওয়া হইতেছে? শুধু পিস আর তেল আলকাত্তার যে তেল আছে তেলটা শুধু দিতেছে, দিয়া সেটা সাদা বালু দিয়ে দিতেছে, এতটুকুই কাজ। এই জায়গা দেখেন না। আচ্ছা, এই বিষয়টা নিয়ে তো আপনারা কিছুক্ষণ আগে জাতীয় সড়ক অবরোধ করছিলেন, প্রত্যাহার কেন করলেন, মানে উঠলেন কেন? উঠলেন কন্ট্রাক্টর বলেছে যে এখানে আসবে, কথা বলবে, এখন মিটিংয়ে বলে আছে, এখানে আসে আমরা সাথে কথা বলবো। প্রায় কত কিলোমিটার রাস্তাটা মানে করা হইতেছে? 1 কিলোমিটার প্রায়। কন্ট্রাক্টরের নামটা কি বললেন? অজিত দেবনাথ। উনি কি আইছে এখন? এখনো আইছে না, তাহলে মিটিংয়ে আছে, কইছে আইছে না কথা বলতে পারবে না। রাস্তাটা কোনটা এটা? এটা রেশন বাগান নাথপাড়া। কতজন মানে ফ্যামিলি কতজন? ফ্যামিলি তো আছে প্রায় 70-80 জন। রাতের আধারে শহর আগরতলায় আক্রান্ত সাংবাদিক সুজিত আচার্যি, পরবর্তীতে দুষ্কৃতীদের আটক করতে সক্ষম হয় জনগণ। কলমি
বয়স কত? 43। বাবার নাম লেট, এই বাবার নাম দিলি গীতা হের সুবোধ আচার্য। বাবু মালিক মালিকে আমার না না আমি দাদা কি দেখছে আর যে সকাল লাস্টে বাজার কেটে গেলি আমার বলছি ওই সিনার সামনে হ্যাঁ আরেকবার লাস্ট ফোন করছি করে আমার পুলিশ বলছে দাদা না না এমনি না ঠিকঠাক যদি দেওয়া আছে না তাহলে এখানে পয়সা তোমার জোরে জল লেভেলে মানে আমার কাপটা আছে সারা সেটা না কই বানাইছো এই তো গাড়ির চাবিটা দিয়েছে এই তো গাড়ির চাবিটা দিয়েছে এর পকেটে দুইটা চাবি আছে, দুই গাড়ির চাবি আছে। গাড়ির চাবিটা গাড়ি কিন্তু রেগে দেবে কো এ খাইছে 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 রে হ্যাঁ দেখ 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 কাকে রে দেখ 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 খাইছে তোর ফিরম দন দরকার বুঝছিস এই ভিত্তি দিয়ে আমরা একটা প্রোগ্রাম ছিল লাইভ টেলিকাস্ট অনুকূল ঠাকুরের বাইপাসের মনেনগর বাইপাসে আমরা এটা লাইভ টেলিকাস্ট করছি পুলিশেরা প্রায় রাত্রি হয়ে গেছে 12টার সময় পর্যন্ত বসে দিচ্ছি এসে পরে তো আমরা মালটাল বুঝাই দিচ্ছি সেটা আমরা বুঝে দিচ্ছি আমরা যে দাদা আছে ওরা ফোন করছে গাড়ি ড্রাইভারকে ফোন করছে গাড়ি ড্রাইভারে ফোন করছে পরে গাড়ি ড্রাইভারে বলছে তাল বাহানা করতেছে আম্মু আইতাছি এটা করতে করতে প্রায় আড়াইটা বেড়ে গেছে। এবার আমরা বয়ে দিচ্ছি এরপরে হ্যাঁ আইসি এসে বলতে হ্যাঁ আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে ভাই তোমাকে বেরিয়েছি কি মানে আমার কেমন কথা বলছে না সেটা তারপরে দিয়া আমি বলছি ঠিক আছে ভাই ব্যবস্থা দিচ্ছে বাধ্য না বুঝতে পারবে যেন ইয়ে আছে তারা স্বেচ্ছাসেবী তারা আছে তারা আসে তারা বলবে নিচে এবার আমরা মতো করেছিলাম গাড়ি জিনিসপত্র নিয়েছিলাম অন্য জন্য গাড়িতে করে জিনিসপত্র নিয়ে আয় করতে হচ্ছে পড়বে হঠাৎ করে দেখি যে ড্রাইভারটা তর্ক করেছিল ওই ড্রাইভারটা কিন্তু 4-5 জন ভ্রমণ দিয়ে গেছে একটা ইকো গাড়ি বিদেশিরা আমরা হাওয়া করতেছি এবার আমরা তো আয় করতেছি আয় করছি আইআইটি আসলে সবাই যার জন্য আইতেছি আমার কালিগো আছে কালিগোর কাছে আমরা 4-5 জন আসলাম আমরা তারা আধার মতন বাইক চালিয়ে গেছে এবার আমিও আস্তে আস্তে তারা গেছি হঠাৎ করে ঠিক সিদ্ধাশ্রমের নিউজ সিটার একটু সামনেই হঠাৎ করে একটা গাড়ি এই গাড়ি আইসে ধরুন করে আমার বাড়ি মাসে গাড়ির সঙ্গে সঙ্গে ঘুরে গেছিল পড়ছি পরে দেওয়া গাড়ির থেকে নেমে সেটা মানে যা পাই আমার যতটুকু বাড়ছে হ্যাঁ হেলমেট দিয়া এবারে গাড়ি যে বট দিয়া পিঠে মধ্যে মারছে মানে এসে ঘুষে নিয়ে মানে যা খুশি তা করছে। কতজন ছিল? প্রায় 5-6 জন। প্রচণ্ড বড় মারছে এখন আমি শ্বাস করতে পারি না প্রচণ্ড ব্যথা আবার পিঠে ব্যথা পায়ে বাইকে যে ফালাইছে এই যে মাথার মধ্যে যে আঘাতগুলি মানে কী দিয়ে আঘাত করা হয়েছে? তারা রড দিয়ে মারছে এরপরে ঘুষি দিচ্ছে হ্যান্ডেল দিয়ে মারছে মাথা মানে যেমন পারে এমন মারছে
এখন অবধি কাগজে চিনতে পারছেন বা এই বিষয় নিয়ে থানাতে কোনো অভিযোগ হয়েছে? থানাতে অভিযোগ হয়েছে, থানাতে অভিযোগ হয়েছে। আপনার নামটা কি? আমার নাম সুজিত আছে। দেড় ঘন্টা পরে মনে হয়েছে আইসা তো 10 মিনিট সময় দিচ্ছি আর ওটা গেলাম নাম আর এই সুপারভাইজার কথা করে যাবো এখন নাম্বার